নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি কারণ তোমাদের যাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে তারা কিভাবে তোমাদের চ্যানেলগুলোকে আনফ্রিজ করবে। তো এই ফ্রিজ এগুলো কি সেগুলো তো তোমরা জানো না। আমি বলে দিচ্ছি, তোমরা ইউটিউবে চ্যানেল ওপেন করেছো, করে প্রতিদিন কাজ করছো, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ একদমই পাচ্ছ না বা জিরো ভিউজ হয়ে যাচ্ছে। তো এই সমস্যা তোমাদের যদি হয়ে থাকে, তো সেই সমস্যাটাকে বলে ফ্রিজ চ্যানেল বা ডেড চ্যানেল। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের এই ফ্রিজ চ্যানেলটাকে বা ডেড চ্যানেলটাকে কিভাবে তোমরা আনফ্রিজ করবে। তোমরা অনেকে জানো না কিভাবে আনফ্রিজ করতে হয়, আর ডেড চ্যানেলটাকে কিভাবে নতুনভাবে সেই ডেড চ্যানেলে প্রাণ সঞ্চার করতে হয়। তো কোনো চিন্তা নেই, তোমাদের জন্য আমি আছি। তো তোমাদের সমস্যা মানে আমার সমস্যা, আমি তোমাদের সবকিছু দেখিয়ে দেবো, সব রকম হেল্প করব, যে যাতে করে তোমরাও তোমাদের ডেড চ্যানেলটাকে আবার নতুনভাবে জাগিয়ে তুলতে পারো। তো এই সমস্যার সমাধান নিতে গেলে অবশ্যই আমার ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, তাহলে তোমরা খুব সহজে তোমাদের ডেড চ্যানেলটাকে নতুনভাবে তোমরা জাগিয়ে তুলতে পারবে। তাই ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তোমরা যারা ইউটিউবে কাজ করছিলে, ঠিক আছে, অনেকদিন আগে থেকে তোমরা ইউটিউবে এসছো, ইউটিউবে কাজ করছো, কাজ করা অনেকদিন হয়ে গেল, তোমরা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছো। প্রায় 6 মাস 1 বছর হয়ে গেল, বা 3 মাস 4 মাস হয়ে গেল, তোমরা টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছো। তখন সেই সব চ্যানেলে আর ভিডিও আপলোড দিচ্ছ না। তো যখন সেই সব চ্যানেলে আবার নতুন করে তোমরা ভিডিও আপলোড দিতে যাবে, তখন দেখবে সেই সব চ্যানেলে জিরো ভিউজ বা 2টো 5টা 10টা ভিউজ, ঠিক আছে, এরকমও হবে। তো সেক্ষেত্রে তোমাদের সেই চ্যানেলটা ডেড হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তাহলে তোমাদের সেই চ্যানেলটাকে কিভাবে তোমরা ফের আবার আনফিট করাবে। তা কি কি ভুলগুলো করলে তোমাদের চ্যানেলটা ডেড হয় সেটা আগে তোমরা জেনে নাও, ঠিক আছে। তা আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে তোমরা কি করছো, প্রথমে যে ভুলটা তোমরা করছো, এই যে আমি যে এই যে আমার চ্যানেলটাকে ওপেন করলাম, ঠিক আছে, আমার এই চ্যানেলটাকে ওপেন করলাম, করার পর এই যে আমি ভিডিও দিই, ঠিক আছে, তোমরা কি করছো, রেগুলারিটি মেনটেন করছো না। আমি যেমন রেগুলারিটি মেনটেন করে কি করছি, প্রতিদিন ভিডিও দিচ্ছি, কিন্তু তোমরা রেগুলারিটি মেনটেন করছো না। আজকে একটা ভিডিও দিচ্ছ, 1 মাস পর দিচ্ছ, 6 মাস পর দিচ্ছ, 1 বছর পর দিচ্ছ, এরম করে তোমরা কাজ করছো। তো এরম ভাবে কাজ করলে তো হবে না, তাহলে তো তোমাদের চ্যানেলটা ফ্রিজ হবে বা ডেড হবে। তারপর তোমরা কি করছো, যে ভুলটা করছো, ইউটিউবে তোমরা যখন কাজ শুরু করেছিলে তখন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেছো। যেমন আমার যে চ্যানেলটা, সেটা আমার একটা ক্যাটাগরি নিয়ে, আমি যখন থেকে শুরু করেছি তখন থেকে আমার একটা ক্যাটাগরি নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তোমরা যখন শুরু করেছো তখন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করছিলে, সেই ক্যাটাগরির সেই টপিকের তোমরা ভিডিও দিচ্ছিলে, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না বা একদম জিরো ভিউজ আসছে। তখন তোমরা কি করলে, যে ভিডিও যে ক্যাটাগরিটা আছে সেটাকে তোমরা চেঞ্জ করে দিলে, দিয়ে তো এরকম যদি তোমরা বারবার করতে থাকো, ক্যাটাগরি বারবার চেঞ্জ করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা ডেড হয়ে যাবে বা ফ্রিজ হয়ে যাবে। কারণ ইউটিউব কি করবে, কনফিউশনে পড়ে যাবে। ইউটিউব নিজেই বুঝতে পারবে না যে তোমরা কি চাইছো, কোন ভিডিওটা কার কাছে পাঠাবে, ইউটিউব সেটা বুঝতে পারবে না, আর পাঠাতেও পারবে না। আর যার ফলে কি হবে, ইউটিউব ভিডিওতে ইমপ্রেশন দেওয়া টোটালি বন্ধ করে দেবে। আর বন্ধ হয়ে যাওয়া মানে তোমাদের সেই চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে বা ডেড হয়ে যাবে। তাই বলবো, প্রথম যখন তোমরা ইউটিউবে
চ্যানেল ওপেন করেছিলে, ঠিক আছে, চ্যানেল ওপেন করেছিল তখন তোমরা যেভাবে মানে ওপেন করার সময় বা যখন ওপেন করে কাজ যে ক্যাটাগরি নিয়ে কাজ করছিলে সেই ক্যাটাগরি নিয়ে তোমরা কাজ করবে। আর যারা নতুনভাবে চ্যানেল ওপেন করতে চাইছো তারা চ্যানেল ওপেন ভিডিও আপলোড দেওয়ার আগে ভালোভাবে ভেবে নাও যে তোমরা কোন টপিকের ওপর কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাইছো, কোন টপিকে ভিডিও দিতে চাইছো, তোমরা যে বিষয়ে পারদর্শী, ঠিক আছে, সেই বিষয়টা তোমরা বেছে নাও আর এই টপিকের তোমরা ভিডিও দিতে থাকো। তাহলে কোনোদিন তোমাদের চ্যানেলটা ডেড হবে না, ফ্রিজ হবে না, সবসময় আনফ্রিজ থাকবে, চ্যানেল গ্রো করতে থাকবে। তারপর তোমরা যে ভুলটা তোমরা করে থাকো সেটা কি করছো, নিজেদের ভিডিও নিজেরা দেখছো। তোমরা যখন দেখছো ভিডিও, তো তোমাদের ভিডিও কেউ দেখছে না, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তখন তোমরা কি করছো, নিজেদের ভিডিও নিজেরাই দেখছো, নিজেদের ভিডিওতে নিজেরাই লাইক করছো, নিজেরাই কমেন্ট করছো, নিজেরাই ওয়াচ টাইম বাড়িয়ে নিচ্ছ। তো এরকম করলে কিন্তু তোমাদের চ্যানেলটা কি হবে, ডেড হবে। তখন তোমরা যখন তোমাদের ধরো এই যে আমি একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে, এই ভিডিও আমার এই ডিভাইসে আছে, আমার এই চ্যানেলটা আমার এই ডিভাইসে ওপেন করা আছে। তো এই ডিভাইস এই ফোনটা থেকে যদি আমি আমার ভিডিওগুলো ওপেন করি তাতে চলবে না, তাতে ইউটিউব দিয়ে বুঝে যাবে যে আমার চ্যানেলের ভিডিও আমি নিজেই দেখছি, তার মানে আমি যে ভিডিওগুলো বানিয়েছি আমি অডিয়েন্সের জন্য বানাইনি, ইউটিউব দিয়ে সেটা বুঝবে। তো সেরকম করলে তো হবে না, নিজেদের ভিডিও নিজেরা দেখা যাবে না, তাহলে তোমাদের চ্যানেলটা ডেড হয়ে যাবে বা ফ্রি হয়ে যাবে। তোমাদের একান্তই যদি মনে করো যে তোমরা তোমাদের ভিডিও দেখবে, তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াবে, সেক্ষেত্রে আমি তোমাদের একটা বুদ্ধি দিতে পারি। তোমাদের প্রত্যেকেরই বন্ধু বান্ধব, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন প্রতিবেশী সকলের আছে, তাদের তো সকলের কম বেশি ফোন আছে, ঠিক আছে, তো তোমরা তাদের ফোনটা নেবে, নিয়ে ইউটিউবে সার্চ করবে, তোমরা যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিও যে টপিকটা টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটা লিখে সার্চ করবে, তোমাদের ভিডিওটা চলে আসবে, সেই সার্চ করে তোমাদের ভিডিওটা দেখো, দেখে সম্পূর্ণ দেখো, ভিডিও দেখে তাতে লাইক করো কমেন্ট করো, ঠিক আছে, এইভাবে তোমরা দেখো। এভাবে দেখলে কি হবে, তোমাদের যে ভিডিও টাইটেলটা দিয়েছো সেটাও র্যাঙ্ক করবে, তোমাদের ভিডিওটাও র্যাঙ্ক করবে, ঠিক আছে, তোমাদের চ্যানেলটাও গ্রো করবে। তোমরা এইভাবে দেখতে পারো, কিন্তু কোনোদিনও যে ফোনে তোমাদের চ্যানেলটা ওপেন আছে সেই ফোন থেকে তোমরা তোমাদের ভিডিও চালাতে পারো না, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর তোমরা যে ভুলটা করছো, কি করছো, তোমরা তোমাদের চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করে যাচ্ছ। তো মানে আজ তোমরা ভ্লগ ভিডিও দিলে, কালকে গেমিং ভিডিও দিলে, পরশু কুকিং ভিডিও দিলে, তারপর দিন এন্টারটেনমেন্ট ভিডিও দিলে, তা এরকম করলে হবে না। তোমাদেরকে একটা টপিকের ওপর, একটা নেসের ওপর কাজ করে যেতে হবে, যে ভিডিও শুরু থেকে দিচ্ছ যে টপিকে সেই টপিকে ভিডিও দিয়ে যেতে হবে। মিক্স কন্টেন্ট দিলে কিন্তু তোমাদের চ্যানেলটা ডেড হবে 100%। তো এইভাবে করলে হবে না তো ঠিক আছে। তারপর যে টপিকে নিয়ে তোমরা কাজ শুরু করেছো সেই টপিক নিয়েই তোমরা কি করবে, ভিডিও দিতে থাকো, চেঞ্জ করবে না, এরকম চেঞ্জ করলে চলে না, তাহলে ইউটিউব নিজেই কনফিউশন হয়ে যাবে। তারপর তোমরা যে ভুলটা করছো, কি করছো, তোমাদের চ্যানেলে যে ভিডিওগুলো মানে অলরেডি আপলোড করে দিয়েছো সেই সব ভিডিওগুলো পরে তোমরা মানে বুঝতে পেরেছো যে এইসব ভিডিওতে কিছু ভুল হয়েছে বা তোমরা কিছু ভুল দেখিয়েছো বা ভুল কিছু বলেছো, তোমরা কি করতে চাইছো, সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিতে চাইছো, তো তোমরা ডিলিট করে দিচ্ছ। তো এরকম করলে কিন্তু তোমাদের চ্যানেলগুলো ডেড হয়ে যাবে বা ফ্রিজ হয়ে যাবে, এরকম করা যাবে না। একবার যদি ভিডিও আপলোড দিয়ে দাও সেক্ষেত্রে সেই ভিডিওটা ডিলিট করা যাবে না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলতে রিচ ডাউন হয়ে যাবে, ভিডিও রিচ ডাউন হয়ে যাবে, সব ডাউন হয়ে যাবে, চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে বা ডেড হয়ে যাবে। তোমরা যদি মনে করো যে তোমাদের কোনো ভিডিও তে তোমরা কিছু বলেছো, ভুল কিছু দেখিয়েছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের ভিডিওটা তো পাবলিক করা থাকে, তোমরা চাইলে সেই ভিডিওটা আনলিস্টেড করে দিতে পারো, মানে অন্য কেউ আর দেখতে পাবে না, ঠিক আছে, এরকম কাজ করতে পারো। কিন্তু কোনো সময় তোমরা ডিলিট করবে না, করলে চ্যানেলের অনেক ক্ষতি হয়, চ্যানেলটা ডেড হয়ে যায়।
বুঝেছো? এরকম জিনিসটা তোমাদের করা যাবে না, তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমরা হয়তো নতুন ইউটিউবে এসছো, অনেক কিছু জানো না, তো আমি তোমাদের বলে দিচ্ছি এরকম করা যাবে না। তোমরা আবার যখন ইউটিউবে কাজ করতে চাইবে, সেই দিন থেকে তোমরা কি করো, কি মানে তোমরা অনেকদিন ধরো তোমরা অনেকদিন কাজ করা বন্ধ করে দিয়েছো, ঠিক আছে? বন্ধ করে দিয়েছো, দেওয়ার পরে তোমরা আবার তোমাদের সেই প্ল্যাটফর্মে ফিরে আসতে চাইছো। এবার তোমাদেরকে কি করতে হবে, যেদিন থেকে তোমরা ফিরে আসবে সেই দিন থেকে তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করে তোমাদেরকে ভিডিও দিয়ে যেতে হবে। ভিউজ আসুক আর না আসুক, ভিডিও তোমাদের দেওয়া বন্ধ করলে হবে না। তো তোমাদের যদি ভিডিও বানাতে সময় লাগে, সেক্ষেত্রে তোমরা একদিন ছাড়া, দুদিন ছাড়া পরপর দিতে থাকো। আর যারা প্রতিদিন ভিডিও দিয়ে এসেছো, তারা রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকদিন ভিডিও দাও। তাহলে কি হবে, তোমাদের যে ফ্রি চ্যানেলটা, ডেড চ্যানেলটা, ওটা কিন্তু নতুন করে জেগে উঠবে, আনফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে? এরকম কাজ চলতে হবে। তারপর তোমরা কি করবে, ওয়াইসি স্টুডিওতে গিয়ে আমি যদি আবার দেখাই, দেখো এই যে ওয়াইসি স্টুডিও, এই ওয়াইসি স্টুডিওতে গিয়ে তোমরা যখনই অ্যানালিটিক্সে যাবে, এই যে টপ কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এই যে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টের ওপর কি করতে হবে তোমাদেরকে, এই যে এতগুলো টপ কন্টেন্ট আছে তোমাদের পাশে থাকবে, তোমরা এই টপ কন্টেন্ট গুলোকে নতুন ভাবে আবার বানাও, কিছু কিছু পরিবর্তন করে দাও, কথা বলার ধরন টরন দিয়ে তোমরা বানাও, বানিয়ে তোমরা প্রতিদিন একটা একটা করে ভিডিও আপলোড করো। এরকম করো, করলে দেবে তোমাদের ডেড চ্যানেলটা, ফ্রি চ্যানেলটা আনফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম তোমাদের করতে হবে। তারপর তোমরা কি করবে, যখন একটা টপিকের তোমরা ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, তখন সেই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড দিলে, তখন ইউটিউবে এই যে ভিডিওটা, যে টপিকে, ইউটিউবে গিয়ে সার্চ করে নেবে সার্চেবল টাইটেল, ঠিক আছে? সেই সার্চেবল টাইটেল তোমরা টাইটেলে ইউজ করবে, ট্যাগে ইউজ করবে, ঠিক আছে? ডেসক্রিপশন যে বক্সটা আছে ভিডিওর, সেখানে পুরো সুন্দর করে গুছিয়ে দেবে, লিখে দেবে, ঠিক আছে? মানে বলতে গেলে SEO ভালোভাবে করে তোমরা কি করবে, সঠিক টাইমও এখানে আমাদের তো দিয়ে দেয়, তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না, এখানে এখানে তোমাদের সঠিক টাইমও দেখিয়ে দেয়। সঠিক টাইমে তোমাদের কি করতে হবে, এই ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? এইভাবে ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের যে ফ্রি চ্যানেলটা, ডেড চ্যানেলটা, সেটা কিন্তু আবার আনফ্রিজ হয়ে যাবে। তো আজকের ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে, আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।